তার স্ত্রী তাকে জড়িয়ে ধরে বলতেছে, স্বামী গো, ও স্বামী, এখন আর আমার নবীর কাছে যাওয়া লাগবে না রে স্বামী, চলো চলো আমরা ঘরে যাই, পরে আমরা যাইব। এই কথা সাহাবী তার স্ত্রীকে অনেক মহব্বত করত, অনেক মহব্বত করত। এই পরিমাণ মহব্বত যে তার স্ত্রীকে কোনো সময় কষ্টে রাখে নাই। দেখেন ওই সময় এমন কোনো ব্যক্তি ছিল না যে কষ্টের ভিতরে থাকতো না, তারপরও এত যে মহব্বত করত যে মহব্বতের কারণে তাকে কষ্টে রাখতো না। তো একদিন হঠাৎ করে সেই সাহাবী শুয়েছিল গভীর রাত্রে। সেই সাহাবী তার স্ত্রীকে বলে, বিবিরে আমি পানি খাবো, আমাকে পানি নিয়ে এসে দাও। একবার চিন্তা ভাবনা করে দেখেন, বর্তমানে যদি আমরা বলি গভীর রাত্রে যে আমি পানি খাবো, আমাকে একটু পানি নিয়ে এসে দাও, কি করবে? লাথি মেরে খাট থেকে ফেলবে, আর না হয় বলবে যে তোমার পানি তুমি যে খাও, খাওয়ার আর টাইম পাও না, পানি চাওয়ার আর টাইম পাও না। এমন আছে না স্ত্রী, এমন আছে না? কিন্তু সেই সাহাবী তার স্ত্রীকে অনেক মহব্বত করতো। রাত্রিবেলায় পানি চাইলো, তার স্ত্রী যে দেখে কলসের ভিতরে পানি নাই, সে পানি নিয়ে আসার জন্য সে দূর ঝর্ণা থেকে রাত্রিবেলায় একাই একাই গেল, পানি নিয়ে আসলো। এই পানি নিয়ে আসার পরে দেখে তার স্বামী ঘুমায় গেছে। এখন যখন তার স্বামী ঘুমায় গেছে, তার স্বামীকে আর ডাক দেয় নাই। তো ডাক দেয় নাই, না ডাক দেওয়ার কারণ হলো তার স্ত্রীর চিন্তা ভাবনা হলো, আমার স্বামী সারাদিন খুব কাজ কাম করে খুব, এখন যদি আমি ডাকি তাকে তাহলে তার কষ্ট হবে। এই বলে সে অপেক্ষা করতে লাগলো আমার স্বামীর ঘুম কখন ভাঙে। আর কিছুক্ষণ পর তো তাহাজ্জুদে নামাজ পড়তে উঠবে। এই তাহাজ্জুদে নামাজ পড়তে উঠার জন্য সে অপেক্ষা করতে লাগলো। অপেক্ষা করতে যখন তার ঘুমটা ভাঙলো, ঘুম ভাঙার পরে দেখে তার স্ত্রী এখনো পানি নিয়ে অপেক্ষা করতেছে। তখন তার স্বামী স্ত্রীকে বলতেছে, তুমি এখনো ঘুমাও নাই? এত রাত্র ধরে তুমি জেগে আছো। তখন সে বলে, না, আপনাকে রেখে কিভাবে ঘুমায়? আপনি এত পরিশ্রম করেন আমার জন্য, পরিবারের জন্য, কিভাবে ঘুমায় বলেন? তখন তার স্বামী তার স্ত্রীকে বলে, আমি তোমার উপর খুশি, এখন তুমি আমার কাছে কি চাইবা বলো, যা চাইবা আমি তোমাকে তাই দিব। তখন তার স্ত্রী তাকে এমন একটা তার কাছ থেকে জিনিস চাইলো, সেটা শুনে তার মাথায় হাত। সেই সাহাবী বলতেছে, আমি আপনার কাছ থেকে তালাক চাই, আজকে আপনি আমাকে তালাক দিয়ে দিন। এই খবর যখন সে শুনতে পেল, এইটা যখন সে জানতে পারলো যে আমার কাছে তালাক চাইতেছে, তখন বলতেছে, তুমি কি আমার সাথে মশকরা করতেছো? সাহাবা বলে, না না, আমি আপনার সাথে মশকরা করি নাই, আমি আপনার কাছ থেকে তালাক চাইতেছি, তালাক। তখন সে চিন্তিত, হাইরে, তার তো হাতে হাত গেল, এত মহব্বত করি, সেও আমাকে এত মহব্বত করে, তার কোনো চাহিদা আমি বাকি রাখি না, কিন্তু আজকে সে আমার কাছ থেকে তালাক চাইতেছে, কারণ বুঝলো না। তখন সাহাবী বলে, তোমার মুরব্বী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মুরব্বীও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যেহেতু আমরা দুজন মিলে এটা সিদ্ধান্ত না নিয়ে, চলো আমরা নবীজির কাছে যাই সকালবেলা, এখন যেহেতু রাত্র। তখন তার স্ত্রী বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তাই করি, আমরা তাই করি। তো তখন আমরা তাই করি, সংক্ষিপ্ত শেষ করে দিই। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে লাগলো, যাওয়ার পরে যাইতে যাইতে ওই সাহাবীর পাথরের সাথে হুজুট খেয়ে পা এমন ভাবে কাটছে যে গুরুতর আঘাত পেয়েছে। তখন সঙ্গে সঙ্গে তার স্ত্রী তাকে জড়িয়ে ধরে বলতেছে, স্বামী গো, ও স্বামী, এখন আর আমার নবীর কাছে যাওয়া লাগবে না রে স্বামী, চলো চলো আমরা ঘরে যাই, পরে আমরা যাইব। এই কথা বলার পরে তারা স্বামী স্ত্রী যখন ঘরে গেল, ঘরে যাওয়ার পরে তখন তার স্বামী অনেক চিন্তা ভাবনা করতেছে, হায়রে, আমি যখন সুখে ছিলাম, খাবার ঠিক মতো দিতাম, তার চাহিদা ঠিক মতো পূরণ করতাম, তখন তো সে আমার কাছ থেকে তালাক চাইছে। আজকে একদিন যাবত খাবার নাই, 2 দিন যাবত খাবার নাই, আমি তাকে খাবার দিতে পারতেছি না, না জানি কখন আমাকে এখনই তালাক দিয়ে চলে যায়। এই চিন্তায় সে ওই সাহাবী চিন্তার ভিতরে মগ্ন আছে, চিন্তা ভাবনা করতেছে। সাহাবায়ে কেরাম, ওই সাহাবী তখন বলে, স্বামী গো, আমি তোমার কাছ থেকে তালাক চাই না,
আমি আর তোমার কাছ থেকে তালাক নিব না। এটা শোনার পরে সে তো আরো হতবাক হয়ে গেল। তখন বলতেছে, হায় রে বিবি, আজকে যখন তোমাকে সুখে রাখছিলাম তখন তুমি তালাক চাইলা, আজকে খাবার নাই, পানি নাই, ঠিক মতো কোনো কিছু ব্যবস্থা নাই, অথচ তুমি আজকে আমার কাছ থেকে তালাক চাও না, তার কারণ কি? তখন সেই সাহাবা উত্তর দেয়, স্বামী গো, আমি আমার নবীদের কাছ থেকে একটা হাদিস শুনেছিলাম। হাদিসটি হলো, ওই পরিবারের ভিতরে কোনো সময় সুখ আসে না, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে প্রিয় ব্যক্তি না। যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কোনো বালা মুসিবত দিয়ে পরীক্ষা না করে। আমি যখন থেকে বিয়ে হয়ে তোমার ঘরে এসেছি, একটা দিনও আমি দেখলাম না তোমার ভিতরে খাবারের অভাব, একটা দিনও আমি দেখলাম না তোমার ভিতরে অসুস্থ, কোনো কিছু দেখলাম না। তার মানে আমার মনের ভিতরে চিন্তা ভাবনা এসেছিল যে আল্লাহ তাআলা মনে হয় আপনাকে এই দুনিয়া দিয়েছে, আখিরাত দেয় নাই। আমি এখন বুঝলাম যে আমার স্বামীকে আল্লাহ তাআলা অনেক মহব্বত করে, এই জন্য এখন আমি আর তালাক চাই না। কিন্তু আজকে আমাদের সমাজের ভিতরে যদি কি হয়, যদি তালাক মানে একটু অভাব অনটন হয়, আমরা আমাদের পরিবার থেকে আমাদের স্ত্রী নাই,